লাইন বুকের কাছে রাখবেন, তারপরে যারা আছেন একটু একটু মুখের কাছে রাখবেন, বাকিরা উপরে উঠে রাখবেন। জাগান তো দেখি সবাই পাইছেন কিনা। প্রথম 2-3 লাইন বুকের কাছে রাখেন, বুকের কাছে। আর পিছনে যারা আছেন তারা উঁচু রাখেন। হ্যাঁ, একেবারে পিছনের 2-3 লাইন দাঁড়াবেন, একেবারে পিছনের 2-3 লাইন, একেবারে পিছনে সামনে না, পিছন থেকে 3 লাইন দাঁড়ান। নারায়ণ না, সোজা রাখেন, নারায়ণ না, সোজা রাখেন। কমপ্লিট। কমপ্লিট কমপ্লিট নামান। আলহামদুলিল্লাহ। সময় তো উপস্থিতি, এখন আমাদের সেই আকাঙ্ক্ষিত আজকের যারা মনোনীত হবে ফাইনাল রাউন্ডের জন্য, তাদের মাঝে ইয়েস কার্ড বিতরণ হবে। ভাগ্যবান আমাদের ঘোষণা ছিল 14 জন, তো দেখা যাক আসলে কতজন আমরা পেয়েছি। এখন ফলাফল ঘোষণা করার জন্য মঞ্চে আসছেন গলাচিপার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান। মঞ্চে আসছেন জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি যেহেতু অনেক সময় হয়ে গেছে, আসলে অল্প কিছুক্ষণ পরে আসরের নামাজের আজান হয়ে যাবে, এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। তবে আজকে আনন্দের বিষয় হলো যে আমাদের এখানে সন্তোষজনক উপস্থিতি আর প্রতিযোগীর উপস্থিতি আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের নেয়ার কথা ছিল, আপনারা জানেন যে 15 জন, পরবর্তীতে একজন যেহেতু বায়ুফলে আমাদের ওখান থেকে বেশি নেওয়া হয়েছে, সেজন্য আমাদের পরবর্তী সিদ্ধান্ত হয় আমাদের উপজেলা থেকে 14 জন নেওয়া হবে। কিন্তু আসলে আমরা যখন যোগ করলাম ফলাফল, সম্মানিত বিচারক প্যানেলও আমার মনে হয় যে আজকে নাম্বার দিতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছে। আমার মনে হয় বিচারক প্যানেল থেকে আশা করি আমার কথা বলার পরে 2-1 জন অন্তত আজকে পড়ার বিষয় এবং নাম্বারিং বিষয় ওনারা কথা বলবেন। তো আজকের 1 নাম্বার পেয়ে, অর্থাৎ আমাদের এই যে হয়তো আমরা 16-17 জন নিচ্ছি আমাদের উপজেলা থেকে, কিন্তু আমাদের সর্বশেষ 11 থেকে 17 নম্বর অর্থাৎ 7 জন 1 নাম্বার পেয়ে আপনারা 1 স্থান গ্রহণ করেছেন। আমি যদি বলি যে আপনারা ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ প্রথম যেই নাম্বার পেয়েছে উনি একাই ওই নাম্বার পেয়েছেন, এর পরের 2 জন ওনারা ওই নাম্বার পেয়েছেন, এরপরে যে যারা চতুর্থ ওনারা একসাথে 5 জন 1 নাম্বার পেয়েছেন, 5 জন 1 নাম্বার পেয়েছেন। এরপরে আর একজন শুধু সিঙ্গেল নাম্বার পেয়েছেন, এরপরে হলো আপনারা। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের এই যে সিরিয়াল করা হয়েছে, যারা আগে দিয়েছেন তাদের সুবিধার্থে আমরা আগে নাম এনেছি, এবং যারা পরে প্রতিযোগিতা দিয়েছেন আপনাদের নাম শুধু পরে আনা হয়েছে। কিন্তু আপনারা 11 নম্বর থেকে নিয়ে 17 নম্বর পর্যন্ত আপনাদের সকলের নাম্বার 1। আমি মঞ্চে ইয়েস কার্ড গ্রহণ করার জন্য আহ্বান করছি মোহাম্মদ আব্দুল। আপনারা সবাই একসাথে আসবেন এবং ইয়েস কার্ড গ্রহণ করবেন। এখান থেকে বলি মোহাম্মদ আব্দুল আলিম, পিতা মোহাম্মদ ইয়ামিন হোসেন, পিতা মোহাম্মদ ইয়ামিন হোসেন। এরপরে আসবেন মোহাম্মদ সিয়াম, পিতা সাইদুল। এরপরে আসবেন মোহাম্মদ আবু সাইদ, পিতা মোহাম্মদ সোহাগ। এরপরে আসবেন মোহাম্মদ জুনায়েদ, পিতা রিয়াজ শেখ। এরপরে আসবেন আবু সাইদ, পিতা সাইফুল ইসলাম। এরপরে আসবেন সৈকত হোসেন, পিতা সাহেব আলী। এরপরে আসবেন সিয়াম, পিতা জুয়েল হাওলাদার, পিতা জুয়েল হাওলাদার। আমি আপনাদের সবাইকে সামনে এসে ইয়েস কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আবু সাইদ, পিতা মোহাম্মদ সোহাগ।
আবু সাইদ সাইফুল ইসলাম, হ্যাঁ দুইজন আবু সাইদ নামে। সিয়াম নামে দুইজন ইয়েস কার্ড গ্রহণ করতেছেন এবং আবু সাইদ নামে দুই ভাই ইয়েস কার্ড গ্রহণ করতেছেন। এর জন্য আমি আপনাদের বাবার নাম দেখে ইয়েস কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এই শেষ, সবার হয়েছে। আমাদের অনুষ্ঠানে 10ম স্থান অধিকার করেছেন ইয়ামিন হোসেন। 1 নম্বর পেয়ে একই স্থানে আছেন মোহাম্মদ ফাহিম, পিতা মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ আবু হুরায়রা, পিতা হাফেজ আব্দুল জলিল। এই 70 চারজন একসাথে ডাকি। 70 শেষ। আমাদের এই প্রতিযোগিতায় 4র্থ স্থান 4 জন অর্জন করেছেন। প্রথমেই ডেকে নিচ্ছি মোহাম্মদ মঞ্জুর ইসলাম, পিতা মফিদুল খান। এরপরে আসবেন মোহাম্মদ আদনান ইয়াসির, পিতা ইলিয়াস। এরপরে আসবেন মোহাম্মদ তাহসিন ইসলাম, পিতা আবু বকর হাওলাদার। এরপরে আসবেন ওহিদুল ইসলাম জোনায়েদ, পিতা শাহাবুদ্দিন, পিতা মোহাম্মদ শাহাবুদ্দিন। আপনাদের সকলের নাম্বার সমান। বিচারক এই জায়গায় একজন আছেন, সামনে প্রথম দ্বিতীয় নাম্বার আলাদা। 84, 72, 71। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগিতায় যিনি 3য় স্থান এবং 2য় স্থান এবং 1ম স্থান অর্জন করেছেন আপনাদের 3 জনের নাম্বার আলাদা আলাদা, এজন্য আমাদের তরতিব করতেও সুবিধা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে 3য় স্থান অর্জন করেছেন মোহাম্মদ তৌহিদ হোসেন রাইহান। মোহাম্মদ তৌহিদ হোসেন রাইহান, পিতা মোহাম্মদ জাহিদ হোসেন মুকুল, পিতা মোহাম্মদ জাহিদ হোসেন মুকুল। 2য় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মাইনুল ইসলাম। মোহাম্মদ মাইনুল ইসলাম, পিতা কবির হোসেন, পিতা কবির হোসেন। প্রায় 2 শতাধিক প্রতিযোগীর মাঝে আজকের অনুষ্ঠানে 1ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিয়াম, পিতা মোহাম্মদ দুলাল খান, পিতা মোহাম্মদ দুলাল খান। আমি তাকে সামনে এসে আমাদের অতিথি বিন্দুদের থেকে ইয়েস কার্ড গ্রহণ করার জন্য আহ্বান করছি। আপনি বললেন সবাই সুন্দর, একটু বলে দিন। যেহেতু এখনো অনেক অতিথিবৃন্দ আমাদের এখানে উপস্থিত, তাই আমি আমার কথা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা এখন জমা নিয়ে নেন। আচ্ছা, একটা বিষয় যা না বললি নয়, আসলে মাহমুদুল হাসান মামায় বলছে যে আসলে বিচারকরা হিমশিম খেয়েছে, এটা সত্যই। কারণ মার্কের যে অবস্থা, প্রায় অধিকাংশই 150 মার্ক, 150+ মার্ক ছিল। সবাই খুব ভালো করেছে, কদাচিৎ 2-1 হয়তোবা এরিসিত হয়েছে। এছাড়া আমার পটুয়াখালী জেলার মধ্যে আমি তো প্রায় সবকটা উপজেলায় ঘুরেছি, দেখছি গলাচিপার পারফরমেন্স সবার থেকে ঊর্ধ্বে। বাট আলহামদুলিল্লাহ, এরকম পারফরমেন্স আর কোথাও
সম্মিলিতভাবে দেখা যায় নাই। সময় তো শুধু এখন যে আজকের অধিবেশনে যে প্রথম স্থান অধিকার করেছে, আমরা তার থেকে কোরআন তেলাওয়াত শুনবো। কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন সিয়াম হোসেন না? কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন আজকের অধিবেশনের প্রথম স্থান অধিকারকারী মোহাম্মদ সিয়াম হোসেন। মঞ্চে আসছেন মোহাম্মদ সিয়াম হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আজকের 8টি উপজেলার শেষ উপজেলা হিসেবে অডিশন সম্পন্ন হয়েছে। যারা এই প্রতিটি উপজেলায় ঘুরে ঘুরে রত্নগুলো বাছাই করে আনার জন্য কাজ করেছেন, সেই বিচারক প্যানেল যেহেতু ফাইনাল রাউন্ডে যারা বিচারক বাছাই পর্বে যারা ছিলেন তারা ফাইনাল রাউন্ডে কেউ থাকছেন না, আজকেই তাদের বিচার কার্যের সমাপনী, সেহেতু বিচারক প্যানেল থেকে আমি অভিমত ব্যক্ত করার জন্য মঞ্চে আহ্বান করছি পটুয়াখালী দারুস সুন্নাত খানকায়ে সালিহিয়া দিনিয়া মাদ্রাসার সম্মানিত মুদির জনাব হাফেজ হযরত মাওলানা আহমদুল্লাহ। জনাব হাফেজ হযরত মাওলানা আহমদুল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. ঐতিহ্যবাহী গলাচিপা এনআই শিকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর পটুয়াখালী জেলাব্যাপী প্রতিযোগিতায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমাম হোসেন শিকদার সাহেব, উপস্থিত অত্র প্রতিযোগিতার সম্মানিত মহাসচিব জনাব হযরত মাওলানা মোহাম্মদ তাওহিদুল ইসলাম তানজিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এবং আমাদের সকলেরই সুপরিচিত সকলের প্রাণপ্রিয় মানুষ গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ বিচারক প্যানেলের সম্মানিত বিচারকবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত আসাদুজায়ে কেরামগণ এবং আজকে যাদের নিয়ে আয়োজন
সম্মানিত প্রতিযোগীবৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি এই প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলায় বিচারক হিসেবে থেকেছি। তো আমার অভিজ্ঞতা, এই উপজেলায় আমি আসলে জানতাম না এত সুন্দর প্রতিষ্ঠান, এত সুন্দর ছাত্র, এত সুন্দর পড়ার মান গলাচিপাতে আছে। তা আমি আজকে বিচার কার্য সম্পন্ন করতে গিয়ে অনেকটাই হিমশিম খেয়েছি। আপনাদের তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল। আমি বলতে চাই, আপনারা অনেকেই ইয়েস কার্ড পাওয়ার যোগ্য, কিন্তু সকলকে তো ইয়েস কার্ড দেওয়া সম্ভব নয়। আপনারা যারা 17 জন ইয়েস কার্ড পেয়েছেন, আমি আপনাদের হৃদয় থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি চাই যে গ্র্যান্ড ফিনালে যখন ফাইনাল হবে, ফাইনাল প্রতিযোগিতা হবে, সেখানে আপনাদের ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে উত্তীর্ণ হবেন, সেই কামনা করে আজকের যারা মেহমান বৃন্দ রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সমর্থ উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহাত নিয়ে আসছেন ঐতিহ্যবাহী গলাচিপা ফুরফুরা শরীফের অন্যতম শাখা গলাচিপা সামদানিয়া দরবার শরীফের মুহতারাম পীর সাহেব হুজুর কিবলা জনাব হজরত মাওলানা আলহাজ মোহাম্মদ আবুল কাসেম সামদানি ইসলামী সাহেব মাদ্দাজুল আলী মুহতারাম হুজুরকে তার নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনআই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আয়োজনে বিশেষ করে এই এনআই ফাউন্ডেশনের ধারক বাহক যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা কোরআনের প্রচার প্রসারের জন্য যে তারা যে খেদমত করে যাচ্ছেন, এই খেদমত এটা যেন চলমান থাকে। আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। এবং ভবিষ্যৎ ওলামায়ে কেরামগণ, এই হাফেজ সাহেবরা যারা পড়াশোনা করছেন তারা আশা করি একদিন বড় একজন আলেম হিসেবে, এই সমাজে একজন দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন। যেহেতু এটা আলেমদের সভা, আমি মিশরের জামে আজহারের একটা বাংলাদেশের 350 ছাত্রদের একটা আয়োজনে উপস্থিত ছিলাম। এটা আজহার পার্ক বলে আর কি, আজহার পার্কে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল। তো ঘটনাচক্রে আমিও সেখানে ছিলাম, আমাকে দাওয়াত দিল, আমি সেখানে উপস্থিত থাকলাম। আমি কথাটা বলতেছি এই জন্য যে যেহেতু ওলামায়ে কেরামরা রয়েছে এবং ভবিষ্যৎ ওলামায়ে কেরামরা রয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জিনিসটা মানে হেফাজত করেন ব্রেনের মধ্যে। তো সেই আজহার পার্কে যখন আমরা একত্রিত হলাম, আমাকে বলল যে আপনি কিছু বলেন। তা আমি বললাম যে আপনারা সবাই আজহারের কেউ অনার্সে পড়তেছেন, কেউ মাস্টার্সে পড়তেছেন, কেউ ডক্টরেটের জন্য চেষ্টা করতেছেন, আপনাদের সামনে তো কথা বলার মতো যোগ্যতা আমার নেই। তো বললো যে না, আপনি যেহেতু একটা বড় দরবারের দায়িত্বশীল হিসেবে আছেন, এই জন্য আপনাকে কিছু বলতে হবে। তো আমি বললাম যে এই জামে আজহারে পড়া মানে হচ্ছে আলেম তৈরি হওয়া। জামে আজহারে পড়া মানে হচ্ছে আলেম তৈরি হওয়া।
এখন আলেম যখন, আমি সংক্ষেপে শেষ করব কথা, শুধু এই ঘটনাটা বলে শেষ করব। আলেম তৈরি হওয়া মানে হচ্ছে আমাদের বাস্তব চিত্রে যেটা দেখি, প্রত্যেকজন আলেম এক একটা মত, ভিন্ন ভিন্ন আলেম, ভিন্ন ভিন্ন মত। তাই আমি বললাম যে আপনারা এখানে 350 জন আছেন, কেউ বলবেন যে কোরবানি গিয়ে 7 নামে, কেউ বলবেন 1 নামে। মানে এই যে ভিন্ন ভিন্ন মত দিয়ে আপনারা যেমন ওলামায়ে কেরামরা হচ্ছে সমাজের রহমত, আবার এই ওলামায়ে কেরামরাই হচ্ছে সমাজের একটা ফিতনা বা গজব। মুশরিকিন আও মুশাহহিদ, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে লাইলাতুল মিনান নিসফি শাবান, যে এই দিনে, এই রজনীতে আল্লাহ সকলকে ক্ষমা করবেন, শুধু মুশরিক আর মুহাসিন ছাড়া। যিনি মুশরিক তো আমরা বুঝতেই পারি, আর মুহাসিন হচ্ছে যিনি বিদ্বেষ পোষণকারী। একজন মোমেন আরেকজন মোমেনের প্রতি বিদ্বেষ পোষণকারী, একজন আলেম আরেকজন আলেমের প্রতি বিদ্বেষ পোষণকারী। এখন এই প্রসঙ্গটা এখানে আনার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আশা করি যে সকলে আলেম হবেন ইনশাআল্লাহ। এখন আলেম হয়ে তারপরে আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি শুধু বিচ্ছিন্ন করা, নাকি একত্রিত করা? একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি আন্তরিকতা সৃষ্টি করা, এই বিষয়টা যেহেতু এখানে অনেক ধরনের ওলামায়ে কেরামরা রয়েছেন, এবং আশা করি আমি আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে আমরা কোরআন শরীফ পড়লে, একটা হরফ পড়লে কয়টা সওয়াব? 10টা। একটা হরফে আপনারা সবাই জানেন যে একটা হরফ পড়লে 10টা সওয়াব হয়। আর যদি কেউ এখানে সওয়াব হয়, আর কবিরা গুনার যে লিস্ট রয়েছে, কবিরা গুনার লিস্ট, সেই কবিরা গুনার লিস্টের মধ্যে একটা হচ্ছে যে বিদ্বেষ পোষণ করা, বা একজন মানুষ সম্পর্কে বাদাজন, মানে একটা খারাপ ধারণা তৈরি, ভিতরে লালন করা, মানে প্রকাশ করা না, ভিতরে লালন করা, যে একটা খারাপ ধারণা ভিতরে লালন করা। তো আমি 10টা নেকি অর্জন করলাম, কিন্তু আমি একটা হারামকে কন্টিনিউয়াস লালন করলাম। আল্লাহ তাআলা আশা করি আমার এই কথাগুলোকে আমাদের সকলকে বুঝে জীবন পরিচালনা করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। আমি আসলে এই জন্য খুব সংক্ষিপ্তভাবে, সময় খুব কম, আপনারা কেউ খাওয়া দাওয়া করেন না, এইটা সবচেয়ে বেশি দুঃখের। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে সকল মুমিনদের প্রতি ভালোবাসা রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য। সমাজেশ্বরী, বিশেষ করে যারা যেই 17 জন ইয়েস কার্ড পেয়েছেন, তাদেরকে বলবো সমাপনী বক্তব্যের পরে অবশ্যই আপনারা এখানে থাকবেন, আপনাদের প্রতি গুরুত্বপূর্ণ কথা আছে। আর এখনই সমাপনী বক্তব্যে কষ্ট করে দয়া করে কেউ উঠাউঠি করবেন না, সমাপনী বক্তব্যের পর আপনাদেরকে ছুটি দিয়ে দেওয়া হবে। আবার বলছি যে 17 জন ইয়েস কার্ড পেয়েছেন, তারা অবশ্যই কিছু কথা আছে সেগুলো শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন এনআই শিকদার ফাউন্ডেশনের সম্মানিত কর্ণধার, সম্মানিত চেয়ারম্যান জনাব ডাক্তার মোহাম্মদ ইমাম শিকদার। মঞ্চে আসছেন জনাব ডাক্তার মোহাম্মদ ইমাম শিকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনআই শিকদার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন তিলাওয়াত কম্পিটিশন 2025 আজকের গলাচিপা উপজেলা অডিশন পর্বে উপস্থিত আছেন সামদানি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মাওলানা আবুল কাসেম সামদানি, ইজেদ মাদ্রাসা প্রিন্সিপাল মহোদয়, মাওলানা হাফেজ এবং আলেমগণ যারা প্রায় 1 মাস ধরে এই বিচার কাজের সাথে জড়িত ছিলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগণ আমার সামনে বসে আছেন, এই কম্পিটিশন যারা প্রতিযোগী ছিলেন, যারা বিভিন্ন হাফেজ মাদ্রাসার ছাত্র এবং যারা অলরেডি হাফেজ হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা অনেক কষ্ট করে এখানে অপেক্ষা করছেন।
আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না এই কারণে যে সবাই ক্ষুধার্ত। আসলে আমি খুবই দুঃখবোধ করছি এই কারণে যে আপনাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় নাই। সহিহ বুখারী শরীফের একটা হাদিস আছে এরকম যে তোমাদের মধ্যে তিনি সর্বোত্তম যিনি কোরআন শেখেন এবং যিনি কোরআন শেখান। আমরা সেই হাদিস অনুযায়ী এই কথা সত্য যে এখানে যারা আছেন তারাই সর্বোত্তম ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আর মনে হয় আমি একমাত্র অধম এখানে। আমি যে কোরআন শেখাই না এবং আমি আসলে কোরআন মোটামুটি হয়তো পড়তে পারি। আমার উদ্দেশ্য ছিল আয়োজনটা করা এই কারণে যে যেন আমরা যারা আছি সমাজে তারা যেন যারা কোরআন শিখছেন তারা যেন কোরআনটা আরো শুদ্ধভাবে পড়তে পারেন, এবং যারা কিছু সূরা এখানে বাধ্যতামূলক করা ছিল, সূরা মুলক, সূরা ওয়াকিয়া এবং সূরা ইয়াসিন, যারা এই সূরাগুলো হিফজ করেনি তারা যেন এগুলো হিফজ করেন। এই আয়োজন থেকে আমার দুনিয়াবি কোনো চাওয়া এবং পাওয়া নেই। আমি কখনই চাই না আপনারা আমাকে এখানে খুব বেশি ফোকাস করেন। আমি বারবারই বলি যে এখানে আমাকে ফোকাস করবেন না। যদি এই উপলক্ষে আপনারা এই সূরাগুলো মুখস্থ করে থাকেন এবং যারা আগে থেকে হিফজ করা ছিলেন, যারা নতুন করে শুদ্ধায়ন করছেন, যদি এখানে কোনো সওয়াবের অংশীদার হয় আল্লাহ যেন আমাকে তার জন্য কবুল করেন। এই সুদীর্ঘ যাত্রাপথে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমার বিচারক মন্ডলীদের, যারা আজ এখানে ছিলেন, তৌহিদ ভাই, হাফেজ মাহমুদুল, যদি এদের কোনো ত্রুটি হয় আমি সবার কাছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। আর আমার মনে হয় যে যদি এখানে খাওয়া দাওয়া আয়োজন করতে পারতাম তাহলে সবচেয়ে উত্তম হতো। এটা আমার মাথায় থাকবে ইনশাল্লাহ। পরবর্তী প্রোগ্রাম যেটা হবে ওখানে ইনশাল্লাহ সবাই খাওয়া দাওয়া আয়োজন থাকবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এখানে এস কার্ড পেয়েছেন তারাও বিজয়ী। আমাকে যারা একটু আগে বলছিল, যারা বিচারক ছিলেন, যে এখানে দারুণ কম্পিটিশন হয়েছে, আমাদের 7 জন আপনারা একই স্কোর পেয়েছেন। যেহেতু এটা কোরআনের কাজ, যিনি বিজয়ী হয়েছেন তিনিও বিজয়ী, আর যারা বিজয়ী হননি এখানে তারা বিজয়ী। আমরা সবাই এখানে বিজয়ী আলহামদুলিল্লাহ। 26শে আগস্ট যেখানে ফাইনাল কম্পিটিশন হবে, আমি সবাইকে আন্তরিকভাবে দাওয়াত করবো যে যারা এখানে এস কার্ড পাননি তারাও আসেন। আমরা সবাই কোরআনের সাথে থাকি, আল্লাহর দ্বীনের সাথে থাকি। আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আজকের এই আয়োজন উপলক্ষে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ সবাইকে দ্বীনের পথে কবুল করুন। যে কোরআন নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, ইনশাআল্লাহ এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে সামনের বছর। আমার নিয়ত আছে যে এটা পরবর্তী বছর বিবেকের পথে আয়োজন করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিন এবং এই আয়োজন যেন আমাদের ক্ষমার উপলক্ষ হন সে হাসরের দিনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেন সাউন্ড দিয়ে দেন, না সাউন্ড দেন, আমি